তো আমি এখন কথা বলবো যে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা কেন পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত, এবং শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা কিভাবে জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারি। হ্যাঁ, তা প্রথম প্রশ্নে যদি আমরা আসি যে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের কেন পড়া উচিত। আমাদের এত বই আছে, এত কিছু থাকতে কেন শ্রীমদ্ ভগবদ গীতা পড়া উচিত? শ্রীমদ্ ভগবদ গীতাটা হচ্ছে ভগবানের মুখনিসৃত 18টা অধ্যায়ে 700টা শ্লোকের মধ্যে 574টা শ্লোক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিজের। তা আমরা যে বিভিন্ন রাইটারের বইগুলো পড়ি, সেই রাইটারের চিন্তা ভাবনা থেকে বইটা লেখা। আর শ্রীমদ্ ভগবদ গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছে যে আমাদের এইগুলো করো, এগুলো করো না। তা অর্জুনকে উদ্দেশ্য করে যে ভগবান শ্রীকৃষ্ণ 18টা অধ্যায় এবং 700 শ্লোকে যে শ্রীমদ্ ভগবদ গীতাটা বললেন, বা 774টা শ্লোক, যে শ্রীকৃষ্ণের 774টা শ্লোক আমরা সেটাই ধরি। তা অর্জুনকে উদ্দেশ্য করে এত শ্লোক বলার, এত কথা বলার কারণ কি? অর্জুনকে তো সরাসরি বলতে পারতো যে তুমি যুদ্ধ করো, তোমার সাথে আসি, আমি ভগবান, আমি তোমার সাথে থাকলে তুমি জয়ী হবে। এই কয়টা শ্লোকে শেষ হয়ে যেত। কেন 574টা শ্লোক বলতে গেল? এটা তো অর্জুনকে উদ্দেশ্য করে এই মানব জাতির, অর্জুনকে বলেছে কিন্তু উদ্দেশ্য করেছে মানব জাতিকে, যে এই যে কথাগুলো একসময় মানব জাতির জীবনের ইউজার ম্যানুয়াল হিসেবে ব্যবহৃত হবে। তো সেই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এইটা আমাদের জীবনে যদি ইউজার ম্যানুয়াল হিসেবে আমরা নিতে পারি, তা আমাদের জীবনের সকল প্রশ্নের উত্তর আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পেতে। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কীভাবে আমাদের জীবনের প্রশ্নের উত্তরগুলো পাবো? তা অনেকেই প্রশ্ন করে যে এত এত হিন্দু ধর্মে এত এত দেবদেবী, আমরা কাকে রেখে কাকে উপাসনা করব, কার পথে যাব, এত ধর্ম মত। তা অর্জুন শ্রীকৃষ্ণকে ওরকম বলতেছে যে তুমি তো পরমাত্মা রূপে সকল মানুষের ভিতরে বিরাজ করো, তাইলে মানুষ যে বিভিন্ন দেবদেবী বিভিন্ন কিছুতে উপাসনা করে, বিভ্রান্ত হয় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষগুলো, তুমি কেন তাদের ভিতর থেকে এনে তুমি তোমার সান্নিধ্যে আনো না, বা তোমার আরাধনা করতে পারো না? তখন শ্রীকৃষ্ণ বলতেছে যে সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগ, বিজ্ঞান যোগের সপ্তম অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলতেছে যে যো যো জামো 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 তনম ভক্তম শ্রদ্ধা আচ্যুতিম ইচ্ছাতি তস্য তস্যাচলম শ্রদ্ধাম তামেব বিদ্যধামিম। এর অর্থ হচ্ছে যে ভক্ত যে যে দেবতার পূজা করতে ইচ্ছুক, আমি সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা করে দিই। অচলা করে দিই মানে দৃঢ় করে দিই। মানে ভগবান বলতেছে যে আমি মানুষকে, এর ব্যাখ্যা বলা আছে যে আমি মানুষকে একটা স্বাধীনভাবে তৈরি করছি, যে মানুষের নিজের একটা সিদ্ধান্ত থাকবে যে সে কী করতে চায়। আমি তার অধম বানাইনি, আমি তার স্বাধীনভাবে বানাইছি বলেই এই জগৎ সুন্দর। তা আমি মানুষ যখন কোনো কিছু করার বা কোনো দেবতার উপাসনা করার মনস্থির করে, আমি তার চিন্তা বা ভক্তিটাকে দৃঢ় করে দিই। অচলা মানে দৃঢ় করে দিই। তা এটা বোঝাতে যাচ্ছে যখন মানুষ কোনো দেবদেবীর পূজা করতে ইচ্ছুক হয়, তখন শ্রীকৃষ্ণ বা ভগবান সেই দেবদেবীর প্রতি তার ভক্তিটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। তো এটাই হচ্ছে অর্জুনের প্রশ্নের প্রথম উত্তর। তো এটা বলার পরে অর্জুন তখন বলল যে আপনি যে তাদের অন্য দেবদেবীর প্রতি আপনার ভক্তিটা দৃঢ় করে দিলেন, তাই কিন্তু তাদের পাপ হবে, সারা জীবন তো পাপ হতে থাকবে। তো তখন বলতেছে যে আমি যে মানুষকে সবসময় যদি আমার দিকে টানি, তখন আমার প্রতি তাহলে তার একটা অশ্রদ্ধা জন্মাবে। কিন্তু মানুষ যে একটা চির বা সবসময় নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এটার ফলে যে সে নিজে যে সিদ্ধান্তটা নেয়, আমি তার প্রতি তা দৃঢ় করে দিই। এর ফলে তারপরে যারা আসলে বিবেকবোধ সম্পন্ন মানুষ, তারা এক সময় আমার কাছে আসলে ফিরে আসবে। তাই এ জন্ম হোক আর পরে জন্ম হোক, সেই জন্য আমি যদি নিজে ইচ্ছা করে আমার প্রতি তারকে আকৃষ্ট করার চেষ্টা করি, তারা আমার প্রতি তার অশ্রদ্ধা জন্মাবে। সেই জন্য তার ইচ্ছা অনুযায়ী আমি তার ভক্তিটাকে দৃঢ় করে। তা অর্জুন তারপরে আবার কোশ্চেন করতেছে যে
যে আপনি যখন এদের শ্রদ্ধা অন্যদের প্রতি দৃঢ় করেন, তখন এই শ্রদ্ধা তো দূর হওয়ার নয়। হ্যাঁ, আপনি শ্রদ্ধা দৃঢ় করে দিয়েছেন, এই শ্রদ্ধা তো যাওয়ার নয়, এ তো তাহলে তাদের তো পতন হতেই থাকবে। তখন শ্রীকৃষ্ণ বলতেছে যে আমি তাদের শ্রদ্ধা তাদের ইচ্ছা অনুযায়ী দৃঢ় করে থাকি। মানুষ এমন একটা প্রাণী, তারা এর ইচ্ছা যখন তখন পরিবর্তন করতে পারে। তা যারা আসলে পণ্ডিত, হ্যাঁ, তারা আসলে বিবেকবোধ সম্পন্ন মানুষ, তারা একটা সময় নিজে থেকেই আসল বিবেকবোধ সম্পন্ন মানুষ হয়ে আমার কাছে আসলে ফিরে আসবে। সেই জন্য আমি সবসময় মানুষের ভক্তি যেদিকে থাকে সেদিকে তাকে দৃঢ় করে দিই। হ্যাঁ, তারপরে অনেকে কোশ্চেন করে যে আমরা কেন দেবদেবীর পূজা করব না, কেন ভগবান পূজা করবো। হ্যাঁ, অনেকে বৈষ্ণবরা বলে যে দেবদেবীর পূজা করি না বা করা যাবে না। তা এটার কোশ্চেনের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে দিছে যে অন্ত বস্তুম ফলম তেষম তৎভবত অল্প মেধা সম্পন্নম দেব্যান দেবযজ জাতি মভক্তা জাতি মামাপি। এর অর্থ হলো সেই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের ওই সকল দেবতাদের আরাধনার ফল বিনাশশীল হয়ে থাকে। হ্যাঁ, দেবতাদের যারা পূজা করেন তারা দেবতাদের লাভ করেন, আর আমার যারা ভক্তগণ তারা আমাকেই লাভ করেন। আর আমার যে আরাধনা করার ফলে যে ফলটা, এই ফলটা হলো অবিনাশশীল। আর দেবতাদের যারা পূজা করে, যারা ফল পায়, এই ফলটা হলো বিনাশশীল। এটা একটা সময় বিনাশ হয়ে যাবে, কারণ দেবতাদের ক্ষমতা দেওয়া হয়েছে সীমিত। দেবতারা দেবদেবীরা কি ভগবানের এক একটা অংশ বলা যায়। হ্যাঁ, অংশ বলেছে এক জায়গায় আমি দেখেছি। তা ভগবানের বিভিন্ন অংশ, এদের এক একজনের এক একটা কাজ আছে, কিন্তু তাদের ক্ষমতা অতি সামান্য। তাদের সর্বোচ্চ ক্ষমতা তার ভক্তকে তার দেবলোকে নিয়ে যাওয়া, তার উপরে তার ক্ষমতা নেই। তারপরে সেই ভক্তের যদি পুণ্য বা তার কর্মফল শেষ হয়ে যায়, তার সুখ ভোগ করা হয়ে যায়, আবার মর্ত্যলোকে ফিরে আসতে হবে। কিন্তু যারা ভগবানের উপাসনা করে তাদের কর্মফলটা হচ্ছে অবিনাশশীল, মানে তারা ভগবানের কাছেই চলে যায়, তাদের জন্ম মৃত্যু রহিত হয়ে যায়, তাদের আর জন্ম হয় না, তাদের আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, এই মর্ত্যলোকে আর আসা লাগে না, তারা সেই ধামে চলে যায়। তার আগের শ্লোকে 22 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছে যে তারা যে ফলটা দেয় সেটা আমারই দ্বারাই দেয়। হ্যাঁ, কিন্তু দেবদেবীরা দেয়। এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝা যায় যে সরকারি একটা অফিস, সেই অফিসের হেড একজন থাকে যে সবাইকে কর্মচারীদের টাকা দেয় যে ভক্তদের বা তোমার নাগরিকদের সেবা দাও। এবার নাগরিকরা কি জানতেছে, সেই কর্মচারীর কাছ থেকে আমরা ফল পাচ্ছি, তাহলে সে বারবার কোনো সমস্যা হলে সেই কর্মচারীর কাছে যাবে। কিন্তু যে টাকা দিচ্ছে বা যে ক্ষমতাটা কর্মচারীদের ভাগ করে দিচ্ছে, তার কাছে কেউ সহজে দিতে চায় না বা জানে না, তার বিষয়ে জানে না বা তার কাছে যেতে চায় না, কারণ সে কর্মচারীর কাছে গেলে টাকা পাবে। ঠিক তেমন যে ভগবান দেবদেবীদের মধ্যে ক্ষমতা ভাগ করে দিছে এবং সেই ফলটা ভগবানের মাধ্যমেই আমরা পাচ্ছি। হ্যাঁ, তা মানুষ সেই ফলটা ভোগ করার জন্য সেই দেবদেবীর কাছে যে উপাসনা করে, যে ভগবান যে আসল যে ক্ষমতা, যে যেখান থেকে সোর্স, যেখান থেকে সব কিছু আসছে, তার কাছে আমরা যেতে চাই না। হ্যাঁ, তাই সে ভগবান সেখানে, তাই সপ্তম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলেছে যে ওই শ্রদ্ধাযুক্ত হয়ে যে এই ব্যক্তি ওই দেবতাদের উপাসনা করে এবং তার কামনাও পূরণ হয়, কিন্তু সেই কামনা পূর্তি আমার কর্তৃক বিহিত হয়ে থাকে, মানে আমার থেকেই এসে থাকে সেই ফলটা, যে কামনা পূর্তিটা, সেটা আমার থেকেই আসে। তারপরে যে অনেকে বলে যে ভগবানের যারা উপাসনা করে তাহলে তো তাদের সকল ইচ্ছা পূরণ হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তার উত্তর দিছে আবার 23 নম্বর শ্লোকের শেষে যে দেব্যান দেবযজ জন্তি মভক্তা যতি মমাপি। এর অর্থ হলো, এই যে অপি শব্দটা ব্যবহার করেছি, অপি পদটির দ্বারা প্রমাণিত হয় যে আমার উপাসনাকারীদের কামনা পূরণ হতেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, তা পূরণ নাও হতে পারে কেন, যে আমি তো তাইলে অনেকে বলবে যে দেবদেবীর উপাসনা করলে যে বিনাশশীল ফল লাভ হয় আর ভগবানের উপাসনা করলে যে অবিনাশশীল ফল লাভ হয়, তাহলে যারা ভগবানের উপাসনা করবে তাহলে তাদের সকল ইচ্ছা পূরণ হবে। তাহলে যারা বৈষ্ণব
তারা চায় চায় তাই তাহলে পায় না কেন? হ্যাঁ, তো তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে 23 নম্বর শ্লোকের শেষে। এই যে ওপি যে অর্থটা বললাম, যে এই ওপি শব্দটার মাধ্যমে ভগবান বুঝাইছে যে আমার উপাসনাকারীদের যে সব ফল পূরণ হবে তা নয়, যে পূরণ হতেও পারে নাও পারে। তবে ভগবানের উপাসনাকারীদের যদি ভগবান মনে করে যে আমি তার ফল পূরণ করো, মানে ভগবান যদি ভাবে যে পূরণ করার ফল, তার আকাঙ্ক্ষা পূরণ করার ফলে তার মঙ্গল হবে, তখন ভগবান সেটা পূরণ করে। আর ভগবান যদি ভাবে না, ভগবান তো জানে, ভগবান তো জানে যে এইটা পূরণ করার ফলে তার অমঙ্গল হবে, তখন সেটা ভগবানকে যদি 1000 টাকা হয়, হ্যাঁ, বা 1000 কাঁদলেও ভগবান সেটা পূর্ণ করে না। তা এই 2-3টে শ্লোকের ব্যাখ্যার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? যে শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের জীবনের সকল যে প্রশ্ন, আমাদের ধর্মীয় বিষয় প্রশ্ন, আমাদের সামাজিক সকল বিষয়ের, আমাদের সাংসারিক সকল প্রশ্নর উত্তর আছে আমার শ্রীমদ্ ভাগবত গীতা। এটা শুধু আমাদেরকে পড়ে নিজে থেকে খুঁজে বার করতে হবে, আমার কোথায় আমার সমস্যা, কোথার উত্তর কোথায় আছে, আমাকে সেটা খুঁজে বের করতে হবে। তাই সেটা করার জন্য গীতা পড়ার বিকল্প নেই। গীতার যে কী মাহাত্ম্য, গীতার মাহাত্ম্যে আছে যে ব্যক্তি প্রতিদিন গীতা পড়ে বা নিয়মিত গীতা পড়ে, তার সকল প্রকার অতি পাপ, হ্যাঁ, যে সকল প্রকার পাপ সদ্য বিনষ্ট হয়ে যায়, যে গীতা পড়ার সাথে সাথে সদ্য বিনষ্ট হয়ে যায়। তারপরে পদ্মপত্র জলের মতো তাকে স্পর্শ করতে পারে না। পদ্মপত্র জলের মতো কেমন? যেমন পদ্ম ফুলের পাতার উপর জল পড়লে যেমন গলায় যায়, তেমন যে গীতা প্রতিনিয়ত গীতা অধ্যয়নকারী ব্যক্তির যদি কোনো অতি পাপ মহাপাপ করে ফেলে, তাহলে সেই পাপটা ওই পদ্মপত্র জলের মতো, মানে পদ্ম ফুলের পাতার পরে যে জলটা পড়লে যেভাবে গলায় যায় সেভাবে গলায় পড়ে যাবে। হ্যাঁ, যে গীতার কি মাহাত্ম্য, তা গীতা মাহাত্ম্য আগে পড়ে নিতে হবে গীতা পড়ার আগে। তাহলে গীতা পড়ার ভিতরে গীতা পড়া একটা টান আসবে আমাদের ভিতর থেকে। আর একবার যদি কেউ গীতা পড়া শুরু করে, তা ভগবানের যে মুখনিসৃত বাণী, সেটা ভগবান নিজেই গীতার দিকে তাকে টেনে নেবে। সে নিয়মিত গীতা পড়তে বাধ্য। সে যদি প্রতিটা শ্লোক ব্যাখ্যা করে তার অর্থ বুঝে বুঝে পড়ে, সে গীতা পড়তে বাধ্য প্রতিদিন, সে নিজেই পড়বে। হ্যাঁ, যে গীতা আমাদের এভাবে পড়া উচিত না যে আমার গীতা পড়লে ভালো হবে, মঙ্গল হচ্ছে, আমার পাপ চলে যাচ্ছে, এভাবে পড়া উচিত না। আমাদের গীতাটাকে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে, কেন শ্রীকৃষ্ণ কথাটা বলেছে সেটা আমাদেরকে সমাজে প্রতিফলন করার চেষ্টা করতে হবে, জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। কেন বিষয়টা বললো, কেন অর্জুনকে এটা বোঝানোর চেষ্টা করলো। তা আমাদের সকলে অনেক বই পড়ি, অনেক বিভিন্ন একাডেমিক, তারপরে বিভিন্ন রাইটারের বই পড়ি। তা এই জীবনে যে আমাদের মেন যে লর্ড গড, তার যে মুখনিসৃত, তার তার মুখনিসৃত বইটা একবার হলেও আমাদের ধর্মের সকলের একটু পড়া উচিত। হ্যাঁ, জীবনে তো অনেক বই পড়িছে, এই বইটা একটু সময় করে পড়ি, দিনে একটা পেজ অন্তত পড়ি। একটা পেজ করতে করতে এক সময় 18 অধ্যায় পড়া হয়ে যাবে। দিনে একটা পেজে বেশি শ্লোক থাকে না, 2-3টা শ্লোক থাকে। সবাই গীতা পড়ব। রাধে রাধে।